ভূপতিনগরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল স্থানীয় দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সভা। ভূপতিনগরে অর্জুনগড়ে তৃণমূল কংগ্রেসের সভা। পরে ভূপতিনগরের যে এলাকায় এনআইএ গিয়েছিল সেই নাড়ুয়াবিলায় যায় কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা। পিয়ালি মিত্র আমাদের এই মুহূর্তের আপডেট জানাবেন। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। পিয়ালি, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? আজকে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তারা গিয়েছিলেন ভূপতিনগরে, সভাও হয়েছে তৃণমূল কংগ্রেসের, একটু বিস্তারিত বলো সর্বশেষ খবর কি? দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল অর্জুনপুরে, এবং যেটা ভূপতিনগরের যে নাড়ুয়াবিলা যে অঞ্চল, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের দুজন নেতাকে গ্রেফতার করা হয় তার কাছে তারা প্রথমে সেই প্রতিবাদ সভাতে যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ তারা তীব্রভাবে প্রতিবাদ জানায় এই দুজনের গ্রেফতারি, এবং একই সঙ্গে তারা দলের তরফ থেকে বার্তা দেন যে ভূপতিনগরের সঙ্গে তৃণমূল কংগ্রেস দল তারা রয়েছে এবং দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকবে, তাদের যাবতীয় আইনি খরচ সেটা দেওয়া হবে। এবং একই সঙ্গে এইখানে পৌঁছানোর আগে যে বার্তা বা যে প্রেস কনফারেন্স তারা করেছিলেন যে এই যে ভূপতিনগরে গত শনিবার দিন সকালে যে রেড হয় তার আগে কোথায় এক যে কনস্পিরেসি হয়েছিল, যে অভিযোগ তারা করেছেন, যে তথ্য তারা সামনে এনেছেন যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এসপি যিনি রয়েছেন এনআইএর কলকাতা ব্রাঞ্চ অফিসের যিনি এসপি ডিআর সিং, তার সঙ্গে একটা বৈঠক হয় এবং জিতেন্দ্র তিওয়ারি তিনি তার এসপি অফিসের বাড়িতে দেখা করতে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষরা সেই বক্তব্যই আজকে ভূপতিনগরের বাসিন্দাদের এখানেই কনস্পিরেসিটা করা হয়েছিল। এবং একই সঙ্গে কুণাল ঘোষ তাদেরকে বার্তা দেন যে এর পরবর্তী সময় যদি এই ধরনের কোনো এজেন্সি আসে তাহলে যারা গ্রামের মহিলারা রয়েছেন, যারা গ্রামবাসীরা রয়েছে, তাদের যেন তারা সংকেত দিয়ে যাতে তাদেরকে ঘেরাও করে অবরুদ্ধ করে আজকে রাখা হয় এবং পুলিশ ক্ষেত্রে তাদের জন্য বক্তব্য দিতে হবে, তারা আইন হাতে না তুলে নেন। এখান থেকে তারা সভাতে ছিলেন, সভাতে উপস্থিত ছিল দুজন তৃণমূল কংগ্রেসের নেতার পরিবারের সদস্যরা, তাদের স্ত্রী, তাদের ছেলেরা, তাদের সঙ্গে তারা কথা বলেন। পরিবারের পাশে রয়েছে যাবতীয় আইনি খরচ তারা দেবে এবং একেবারে শেষ পর্যন্ত তাদের সঙ্গে জানানো হয়। এখান থেকে বেরিয়ে গিয়ে তারা নাড়ুয়াবিলা গ্রাম, যেখানে এনআইএ তরফ থেকে অভিযান চালানো হয়েছিল, সেখানে গিয়ে তারা গ্রামবাসীদের সঙ্গে দেখা করে তাদেরও পাশে থাকার বার্তা দিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ধন্যবাদ পিয়ালি। আর মনোব্রত জানা, ভূপতিনগরে গিয়ে আজকে মনোব্রত জানার বাড়িতেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায়, সেখান থেকে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শুনুন। মনোব্রত জানার বাবা, তাকে মারা হয়েছে, তাকে জখম করা হয়েছে, আর এদের এই বাড়ি লন্ডভন্ড করে দিয়ে গেছে এনআইএর নাম করে। কারা ঢুকেছিল, তারা কি সত্যি এনআইএ নাকি তার মধ্যে ছদ্মবেশী কিছু বিজেপির হারমাত ছিল, সেগুলো তদন্ত করতে হবে। আমরা প্রত্যেক দোষীর শাস্তি চাই। আর বিজেপির লিস্ট নিয়ে যে ধনরাম সিং এনআইএ সুপার এই অপারেশন করিয়েছেন তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, বাংলা থেকে তাড়িয়ে দিতে হবে, আর তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।